ओम नमस्ते नमस्तस्तु आयते नमस्तस्तु परायते नमस्ते रुद्र तिष्ठत आशीनायते नमः। चलुन बंधुगण, आजके आमरा कयेकटी बास्तव कथा आपनादेर सामने तुले धरब। এই বাস্তব কথাগুলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের, আমার নিজস্ব কোনো মতামত নয়। কারণ এই বাস্তব কথাগুলো বলেছিলেন অর্জুনকে পরামর্শ দিতে গিয়ে, কিন্তু এই বাস্তব কথাগুলো তারা বা ইসকনিস্টরা অনুসরণ করে না। আচ্ছা, একটা কমন জিনিস আপনারা বলুন তো, পিতা মারা যাওয়ার পর পিতার ছবিকে যদি দিবারাত্র আমি শ্রদ্ধা করি বা ভক্তি করি বা ফুল জল দিয়ে পূজা করি, তাহলে কি পিতার শ্রদ্ধা করা হলো? নাকি পিতা জীবিত থাকা অবস্থায় যে যে কমান্ডগুলো করে গিয়েছিল, যে যে পরামর্শগুলো দিয়ে গিয়েছিল, যে যে উপদেশ বা হিতপ্রদ বাণীগুলো দিয়ে গিয়েছিল, সেগুলো অনুসরণ করে পথ চলা, কোনটা বলুন তো? আপনারা, আমি জানি আপনারা 80% মানুষ বলবেন যে পিতা জীবিত অবস্থায় থাকাকালীন যে যে উপদেশগুলো দিয়ে গিয়েছিল সন্তানকে, সেই উপদেশগুলো মেনে চলা মানেই পিতার কথার প্রতি শ্রদ্ধা ভক্তি পোষণ করা। একইভাবে যদি আমরা বলি যে এই যে ইসকনিস্টরা, আপনারা হয়তো বলবেন যে আপনি শুধু ইসকনের পিছনে পড়ে আছেন কেন? না রে ভাই, আমি ইসকনিদের সবচেয়ে ভালো বন্ধু হতে চাই। কারণ ইসকনিরা যে ভুল পথে আছে, আমি কৃষ্ণের কথাগুলো তাদের মনে করিয়ে তাদের ভুলগুলো ধরে দিতে চাই। এখন চলুন, তারা কি কি ভুল করছে। প্রথম ভুল হচ্ছে যে ইসকনিরা ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ বানিয়ে সেই বিগ্রহকে তারা কি করেন, তাদের গৃহে একটি আসনে বসে দেন, আর আসনে বসিয়ে তারা সকাল সন্ধ্যা দ্বিপ্রহর মানে ত্রিসন্ধ্যা সেই কৃষ্ণ সেবায় রত হয়। আমি পূর্বে আপনাদের গল্পটা বললাম যে পিতা জীবিত থাকাকালীন যে পরামর্শগুলো দিয়ে গিয়েছিলেন, পুত্র যদি অক্ষরে অক্ষরে সেগুলো মেনে চলে, তাহলে পিতার কথার শ্রদ্ধা ভক্তি এবং সম্মান প্রদর্শন করা হয়। কিন্তু এরা যে ভগবান শ্রীকৃষ্ণের 574টা বাক্য বা 74টা সেন্টেন্স, 74টা শ্লোক গীতায় বলে গিয়েছিলেন, সমগ্র গীতায় কয়টা? 574টা শ্লোক অর্জুনকে উপদেশ কালে এগুলো বলে দিয়ে গিয়েছিলেন। শুধু অর্জুনকে নয়, সমগ্র মানব জাতিকে বলে দিয়ে গিয়েছিলেন যে এইগুলো করা আমাদের প্রত্যেকের বাঞ্ছনীয় বাঞ্ছনীয় বাঞ্ছনীয়। আমরা ভগবান শ্রীকৃষ্ণের ওই কথাগুলো মান্য না করে আমরা তার বিগ্রহের পূজা করছি, তার বিগ্রহকে রীতিমতো মানুষের বাচ্চার মতো স্নান করাচ্ছি, রীতিমতো স্নান করিয়ে তাকে ভোগ দিচ্ছি। ভোগ দেওয়ার পরে রীতিমতো তাকে আমরা কি করছি? শয়ন করাচ্ছি। শয়ন করানোর পরে রীতিমতো তাকে আমরা কি করছি? ঘুম পাড়াতে চেষ্টা করছি। রীতিমতো ঘুমানোর পরে তার ঠান্ডা শীত উষ্ণ ইত্যাদি ইত্যাদি লাগবে, সেজন্য আমরা গরমের দিন হলে সারা রাত ফ্যান চালিয়ে রাখি, আর ঠান্ডার দিন হলে খুব সুন্দর কম্বল দিয়ে বা লেপ দিয়ে তাকে ঢেকে রাখি। এই যে কর্মগুলো করি, ঈশ্বর বা ভগবান শ্রীকৃষ্ণ যদি ঈশ্বর হতেন, তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণের ঠান্ডা গরম অনুভূতি থাকতো না। কারণ
ওখানে বলছে যে মাত্রা স্পর্শস্তু কন্তেয় শীতষ্ণ সুখে দুঃখ দাহা আগমা পাইন নিত্যাস্তু আমি স্থিতিক্স ভারত। মানে এখানে শীত উষ্ণ গ্রীষ্ম বর্ষা কোনো কালেই যিনি বিচলিত হন না তিনি স্থিতপ্রজ্ঞ পণ্ডিত। আর এই স্থিতপ্রজ্ঞ পণ্ডিতরাই তারা কি করেন, সেই পরমাত্মাকে জানতে পারেন। তাহলে এখানে দেখুন তো ভগবান শ্রীকৃষ্ণের কি এগুলো আছে? নেই। মানে ভগবান শ্রীকৃষ্ণ, কারণ মূর্তিতে কখনো শীত উষ্ণ গরম অনুভূতির জ্ঞান থাকে না, সেটা একটা বিগ্রহ মাত্র। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা বিগ্রহ বানিয়ে তারা যে এরকম কর্মগুলো করে, সত্যিকার এগুলো হাস্যকর কর্ম। নমস্তে বন্ধুগণ, আপনারা বিবেচনায় নিবেন।